একলা জায়গা বা বার মানে বয়ে থাকুন জানা দেখি জায়গা মানে ভাই বানাইছি এখন না আমি বানাইছি মোড়তে কোনো মতা আপনার মধ্যে ডান্ডা নিয়ে বয়ে রুচি আর আসসালামু আলাইকুম গাইজ, তো কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা আছি উদালগুড়ি এসএসবি ক্যাম্পের ভিতরে। সো এটা হচ্ছে ভুটান বর্ডার। তো ভুটান বর্ডারের লগে এই জঙ্গলটা, আর এই জঙ্গলের ভিতরে আজকে আমরা ভ্রমণ করুন। দেখতে থাকেন ফুল ভিডিওটা। ভাই আছে তো আমার সেই গোসল মানে কইছিলাম জঙ্গলের ভিতরে গোসল। তো আজকে জীবনের প্রথম বা ফার্স্ট টাইম জঙ্গলের ভিতরে আমরা গোসল দেবে নিচ্ছি। বহুত মজার পানিটা আর কি, এনে একটা হাওয়া আসাল ওইদিকে চলে গেছে গা। সো পানিটা বহুত ঠান্ডা আর বহুত গরমও লাগছে। গরমের মধ্যে কিন্তু গোসল দেবে। এই পানিটা কিন্তু ডাইরেক্টলি একদম ভুটানের পানি, আর ভুটানের কিন্তু ডাইরেক্ট পানিটা আইসে ঝর্ণা। ভুটানের যেটা ঝর্ণা পড়ে সেই ঝর্ণাটা কিন্তু এন থেকে আইসে। কইছিলাম যে এসএসবি ক্যাম্প। সো ফাইনালি কিন্তু আমরা এসএসবি ক্যাম্পের ভিতরে আর কি, এটা উদালগুড়ি। তো যেটা পানির শব্দ পাইতেছেন এটা কিন্তু পুরো এটা একদম ঝর্ণার পানি আইতেছে, আর অম্বুরা আছে একদম ভুটানের। খানা খাইলাম, খানা খাওয়া শেষ হওয়ার পরে কিন্তু এখন আমরা ফাইনালি এনে গাও দেবে নিচ্ছি। গাও দিয়ে বহুত মজা লাগছে, মানে শরীরে যেটা গরম আসার গরমটা টুটেলি একদম গেল। আর শরীরটা এমন ঠান্ডা হয়েছে কি কমু, মানে কোয়ার বাহিরে যেটা গরমের ভিতরে আসলাম এই গরমের মধ্যে কিন্তু শরীরটা বহুত ঠান্ডা হয়েছে, বহুত পাতলা হয়েছে। আর এই যে এই জায়গায় পানি দেখাচ্ছেন এটা কিন্তু ভুটানের ঝর্ণার পিছিয়ে তো সাইভার দেয় না, বহুত রিস্ক নেই। আর এমনি কিন্তু বহুত বড় বড় হাফ বাইরে, যার জন্য কেড়ে উঠে আসে না, মানে জাস্ট ওইটা একটা গেট আছে, গেটের ভিতরে আসে না। আমরা কিন্তু গেটের ভিতরে এলাম একদম পুরা গেটে। আর এই পাহাড় কিন্তু একটা সুনিশ্চিত যেটা পাহাড় জায়গা আছে ওইটা কিন্তু অ্যাকচুয়ালি ভুটানের পাহাড়। ওই পাহাড় কিন্তু ভুটানের পাহাড়। আর যেটা ঝর্ণা দেখছেন এই ঝর্ণায় কিন্তু ওন থেকে ডাইরেক্টলি সরাসরি এনে এসছে। আর এই ঝর্ণার পানি কিন্তু আবার পুরো ঠান লাগতেছে চা পাকিস্তান। সো এনে আমরা পুরো ফুল এনজয় করলাম। চাইলে কিন্তু আন্ড্রা যাবেন উদালগুড়ি এসএসবি ক্যাম্প। এই ক্যাম্পে কিন্তু আন্ড্রাও চাইলে কিন্তু এনে গোসল করা হবে। যারা গরমের মধ্যে মানে পানি ভালো পান, ঝর্ণা ভালো পান, তারা কিন্তু ডাইরেক্ট এনে গোসল জায়গা বা বার মানে বয়ে থাকুন জানা দেখি জায়গা মানে ভাই বানাইছি। এখন না আমি বানাইছি মোড়তে কোনো মতা আপনার মধ্যে ডান্ডা নিয়ে বয়ে রুচি আর কি, না বয়ে থাকাতেছি না ই করা আসতেছি ভাই। এমন ডেঞ্জার জায়গায় আছি কি কমু গাইস, সত্য মুহূর্তে দেখার সত্য মুহূর্তে একটা মানুষ নাই, জঙ্গল আর জঙ্গল, মানে অন্য কিছু নাই, খালি জঙ্গল আর জঙ্গল। আর আমার মানে যে কটা ফ্রেন্ড আছে ওই কটাই আছে, বাট বাকি অন্য কোনো মানুষ নাই কে যে না চালনে গেছে। কিন্তু ওরা তার মানে ওই এমপুরা একটা জায়গা আছে, ওই জায়গার এমপুরাই হার না। আমি আর মাইনুর ভাই কি করছি ডাইরেক্টলি কিন্তু ভিতরে পড়ছি। এই ভিতরে কোনো মানে এলো নাই, তথাপি কিন্তু আমরা ভিতরে আইছি, মানে দেখবার নিকে এত ভালো লাগছে এই গরমের দিনে। দেখবেন মানে এই ভিতরে রিস্ক নিয়েছি, বহুত বড় একটা রিস্ক নিয়েছি, মানে নিঃশ্বাসের বিশ্বাস নেই আমাকে। তারপরে তোমাকে দেখবেন আমরা এই জায়গায় আইছি। কিরম ধার মানে বয়ে থাকুন না এমন এমন একটা ধার বসে। আর এমন গাইস এমন একটা একদম হাতি বাইরে থাকে, হাতি মানে সদায় মানে হগটা বাইরে থাকে। অল্প আগে আমরা জাস্ট দেখলাম যে বহুত জংলা যে মহিষ আছে, জংলা মহিষ বহুত হাজার বিজার জংলা মহিষ এনে বাইরেছে। আর এনে হাতি কিন্তু মানে কোনো টাইম টেবিল না। আর যেহেতু গরমের দিন ওরা পানির মধ্যে আইফেন নিয়ে কিন্তু এই জায়গাটায় আহে মানে থাকে। আর সেই হাতির জায়গায় কিন্তু আমরা আইছি গাইস। আমরা দেখা যে আমার সত্য মুহূর্তে যে আমি অ্যাকচুয়ালি মিথ্যা কথা করতেছি না হাসা কথা দিচ্ছি। দেখুন আমার ভিডিওর মধ্যে দেখুন যে একদম পুরো উড়ান জঙ্গল, আর জঙ্গলের বাইরে এনে কোনো কিছু না। আর গাইস এটা পানিটা কোন থেকে গেছে জানুন? এই পানিটা কিন্তু ডাইরেক্টলি একদম ভুটানের পানি হইতেছে। আর ভুটানের এই উপরে কিন্তু বহুত বড় বড় পাহাড় দেখাচ্ছে। সেই পাহাড়ের ঝর্ণার পানি কিন্তু এনে ডাইরেক্টলি আইফেন নিচ্ছে। আর সেই ঝর্ণার পানিটা আজকে আমরা গোসল দেবে নিচ্ছি, মানে অসাধারণ এক্সপিরিয়েন্স। এইরকম এক্সপিরিয়েন্স মানে আগে কোনো টাইমে নেই নেই। মানে এই জঙ্গলের মধ্যে জঙ্গলের মধ্যে মানে কোনোদিন গাও ধুই নাই বা জঙ্গলের মধ্যে কোনো পানিও পাই না অ্যাকচুয়ালি, যার জন্য জঙ্গল কিনা অন্য কোনো কিছু নাই, খালি জঙ্গলে আছে। আর এই জঙ্গলের ভিতরে কিন্তু এত মজার একটা জায়গা, আর গোসল করে না কিন্তু বহুত মজার একটা আর কি তুমি গাইস অসাধারণ। আমাকে যেটা গরম লাগছে আর গরমটা কিন্তু টোটালি মানে বাইরে গেছে এত মজার একটা পানির জন্য। সো জীবনের প্রথম লাইফের প্রথম এরকম জঙ্গলে গোসল করলাম। জঙ্গলের ভিতরে কোনদিন গোসল করি না, আর জঙ্গলের ভিতরে গোসল করে কিন্তু এক্সপিরিয়েন্সটা ভালোই বহুত একটা মজার লাগলো আর কি, বহুত এনজয় করলাম। তো চাইলে কিন্তু আমরা এসএসবি ক্যাম্প ঝর্ণার পানি বহুত মানুষ ওই সাইডে আবার অল্প পিকনিকের মানুষ আছে, ওরা কিন্তু এই পানি দিয়ে আবার রান্না বাড়া করতেছে। আর সেই পানির মধ্যে আমরা গোসল দেবে নিচ্ছি। তাহলে বাবুল কথাটা কিরকম হয়ে রে
তো বহুত ভালো লাগলো উদালগুড়ি আইয়া, মানে ভাবছিলাম না যে উদালগুড়ি আওয়ার পরে এতটা ভালো লাগবো। আসলে তো আমরা আইছিলাম উদালগুড়ি একটা বিজনেস প্ল্যানে, সেই বিজনেস প্ল্যানটা মানে বিজনেস প্ল্যান করবার নিকে একজন মানুষের নাকি আলোচনা করবার নিকে আসছিলাম, জাস্ট তার লগে লগ হইলো। লগ হওয়ার পরে হে কিন্তু আমাকে এটা উদালগুড়ি এসএসবি ক্যাম্পের ভিতরে নিয়েছে। উদালগুড়ি এসএসবি ক্যাম্পের ভিতরে বহুত ধরনের বস্তু পাওয়া যায়, সম্পূর্ণ সব দেখে এলাম না, কারণ আমার ক্যামেরাটা অলরেডি চার্জ ফুরে গেছে, মোবাইলটার চার্জ নাই, অল্প মোবাইলের চার্জ আছে সেটুকুতে অলরেডি, কিন্তু আমি মোবাইল দিয়ে ভিডিও করতেছি, ক্যামেরার চার্জ নাই, যার জন্য মানে আহাতেই ক্যামেরার চার্জ ফুরে গেছে মানে আহাতে যেটা আমরা পাওয়ার ব্যাংক নিয়ে পাওয়ার ব্যাংক আনবার নিকে মনে নাই। তো জেনে আসলাম হিবার তো মানে মানে ওইদিকে লাইন আসল না, লাইনের কিবা প্রবলেম আসল, তার জন্য লাইন মোবাইলে চার্জ দেওয়ার নাকি। সো তখন বহুত এনজয় করলাম আর কি, বহুত ভালো লাগলো। সো মাইনুল ভাই তো ডাইরেক্ট গরমের মধ্যে হয়ে পড়ছে, এমন গরম নাকশাল লাগে শরীরগুলো পুড়ে যাবো গা। আর এই গরমের মধ্যে এই পানিতে যখন আমরা নামলাম, পানিতে নামানো যায় না, কিন্তু আমার শরীর পুরো ঠান্ডা হয়ে গেছে গা। বামন জানা যে এটা গরমের দিন না ঠান্ডার দিন, এমবা কিন্তু নাকতেছে, মানে এমন ঠান্ডা নাকতেছে, বামন যায় যে এটা ঠান্ডার দিনই। আর এই গরমের মধ্যে গাছ দেহার রোদের কিরম পোহর বা রোদের পোহর আচরিত। আর এই জঙ্গলের ভিতরে কিন্তু পানি ফেলেছে, আর মাঝে মাঝে কিন্তু মাছও আহে, এনে চাইলে কিন্তু মাছ ধরন যাবো ধরে, মানে মাছ জায়গায় জীবনও পাইব না, কেড়ে বিশ্রে এত মজা।